আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে। আর এটাই কিন্তু বাস্তবতা। প্রতিনিয়ত দেখে আসছি, তারপরেও নিজেদের মতো নিজেরা চলতেই আছি। যেমন গরু কোরবানি দিতেছে, আরেক গরু কিন্তু মাঠে দেখতেছে, আরেকটা কোরবানি হচ্ছে, গলা কেটে জবাই করা হচ্ছে, তারপরেও কিন্তু আরেকটা গরু ঠিকই ঘাস খাচ্ছে। সেম আমরাও, মানুষ মরতেছে, আমাদের ব্যস্ততা নিয়ে আমরা আছি, তাকে দাফন কাফন করা হচ্ছে, তার জানাজা দেওয়া হচ্ছে, সবই কিন্তু হচ্ছে। আর সেই সাথে আমরাও কিন্তু থেমে নেই, পৃথিবীর উপরে কাজ নিয়ে এত ব্যস্ত থাকি। আজকে চাচা শ্বশুর মারা গিয়েছে রাতে, আর পাশের বাড়িতে কেউ মারা গেলে নিজেদের একটু সামাজিকতা রক্ষা করতে হয়, মানবতা রক্ষা করতে হয়। ওই বাড়িতে যখন অনেক আত্মীয় স্বজন আসে দেখার জন্য, তখন কিন্তু একটু রান্নাবান্না তো করতেই হয়। আর রান্নাবান্না করার জন্যে আমি সকাল সকালই আসছি, বেশি টাইম নিইনি। ওখানে একটু বাড়িতে গিয়েছিলাম যখন মারা গিয়েছে, সকাল সকালে আমি নামাজ টামাজ পড়ে তারপরে খুব অন্ধকার থাকতে আমি একটু দেখে আসছি। আসার পরে ভাবলাম যে একটু রান্না বান্না করি। আর রান্নার জন্যে আমি এখানে ডালটা আগে রান্না করে নিয়েছি, তারপরে আলু সিদ্ধ দিয়েছিলাম ইনফ্রারেড কুকারে। তারপর ওই যে ও পাশের চুলাটাতে ভাত বসিয়ে দিয়েছি, ওই চুলাটাতে আমি মূলত রান্না করেছি। আর অ্যাকচুয়ালি আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল যে সাডেনলি লোকটা মারা গেল। আর বয়সও হয়েছিল, বেশি তেমন একটা কষ্টও করেনি, আল্লাহ চেয়েছে আর তাকে উঠিয়ে নিয়ে গেছে। অনেক বেশি মন খারাপ হয় যখন তাদের আত্মীয় স্বজন, মেয়েরা সবসময় একটু বেশি কষ্ট পায়, মেয়ে আর স্ত্রী। আর সবাই কিন্তু কান্না করলেও তাদের মতো আর কেউ করে না। মেয়েরা সবসময় বেশি বাবা মায়ের জন্য একটু কান্না করে ছেলেদের তুলনায়। ছেলেরাও কষ্ট পায়, তারা একটু সহ্য করতে পারে, ছেলেদের মন যেহেতু একটু শক্তিশালী, আর মেয়েরা অনেকটা নরম মনের অধিকারী, যার কারণে রান্নাবান্না সেরে তারপরে আমি সব কিছু আবার ফারিয়ানের বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম যে দিয়ে আসো, রান্নাবান্না শেষ। আর লাশটা কবর দেওয়ার আগেই দিয়ে আসা হয়েছে, যেহেতু লাশটা রাখা হবে 11:30টার দিকে, আর আমি 9:30টার দিকে খাবারটা পৌঁছে দিয়েছি। মানুষ তো আর এত টাইম, যারা আত্মীয় স্বজন আসবে তাদেরকে তো এত টাইম না খাওয়াই রাখা যায় না, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে চলে আসলো। আর এর মধ্যে আমার রান্না করছি, আর আমার উঠানের পাশেই কিন্তু কবরটা খুঁড়ছিল। আর অনেক বেশি খারাপ লাগছিল যে রান্নার দিকে তেমন একটা মন দিতে পারছিলাম না, যে এই কবরে কিন্তু নিজেকেও যেতে হবে, বুঝেও তারপরে কেন আমরা বুঝি না। সত্যি মানুষ মরণশীল, আমাদের কিন্তু মরতেই হবে, এ কথাটা ভুলেই কিন্তু আমরা সংসার করি, মনের ভিতরে থাকি, তারপরেও যে মরবো এটা কিন্তু মনের ভিতরে আসি, তারপরেও ভুলে যাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের কর্মই কিন্তু আমাদের ভালো মন্দ সবটাই নির্বাচন করবি। অ্যাকচুয়ালি সবসময় মনে রাখার চেষ্টা করি যে মরতে হবে, মানুষ তো মরণশীল, আমাকেও মরতে হবে। এই যে বয়স মানে না, আসতে কিন্তু সিরিয়াল আসছে, আর যাওয়ার সময় কিন্তু সিরিয়াল লাগে না, যেমন মরণের। আল্লাহ যখন যাকে ডাক দিবে তখন তাকে উঠিয়ে নেবে, সবই আল্লাহর ইচ্ছাতেই হয়। আর সব মনের দুঃখ যন্ত্রণা সব কিছুই কিন্তু যে বাড়িতে মানুষটা মারা যায় ওই বাড়িতে। আর ওই যে আমি বলছিলাম না যে আমার পাশে উঠানের পাশে কবরটা, আর ওইখানে কাগজ টাঙিয়ে নেওয়া হয়েছে। আর এমন সময় বৃষ্টি নামছিল, আর সব মানুষ কিন্তু উঠানে বসা আছে, বেলা বাড়তেছে। আর